শীঘ্রই তুমি তাদের মধ্যে প্রত্যেককে চিনতে শুরু করবে। এদের মধ্যে প্রত্যেকের ভিন্ন মিজাজ, ধরন, প্রয়োজনীয়তা আর সক্ষমতা আছে। প্রত্যেকটা দলের মধ্যেই থাকে, কিন্তু একটি অপরটির থেকে আলাদা। যখন এই কথা তুমি ভালোভাবে বুঝে যাবে, তখন তাদের দেখাশোনা একটি পালের মতো করবে, কিন্তু তাদের প্রত্যেকের প্রয়োজনীয়তার খেয়াল তোমার থাকবে। তারপর তুমি তাদের সাথে এমনভাবে আচরণ করবে যেমন একটি মা তার বাচ্চার সাথে করে। এই কথাটি উটদের জন্য, কিন্তু এটা মানুষের উপরও প্রযোজ্য। তাদের জীবনও ততক্ষণ স্থির হয় না যতক্ষণ না সঠিক অর্থে তাদের হক সামলানোর জন্য একজন সঠিক শাসক না থাকে। একটা নেকড়েও একা ভেড়ার শিকার করে। যদি মানুষও পরস্পরে মিলিত হয়ে যায়, তাহলে প্রত্যেকের নিজের ব্যক্তিত্ব আর বুদ্ধি থাকবে। কেউই অপর কাউকে পুরোপুরি অস্বীকার করতে পারবে না। যদি এরকম না হতো, তাহলে কারোর একে অপরের প্রয়োজনই হতো না, আর না সেটার প্রয়োজন হতো যা অন্যের কাছে আছে। এই জন্য একসাথে থেকেও সবাই নিজেকে আলাদা মনে করে, আর তাদের মতভেদ তাদেরকে একসাথে নিয়ে আসে। আপনি অনেক বুদ্ধির কথা বলছেন ওমর, যদিও আপনি অনেক ছোট আর আপনার মতদের সামনে আসা থেকে আটকানো হয়। এগুলো কি? আপনিই তো বলেছিলেন যে আপনার তিজারত করা পছন্দ। কুরাইশের একটা কাফেলা শাম যাচ্ছে, যাও আর নিজের স্বপ্নগুলো পূরণ করো। আর যখন ফিরে আসবে তখন আমাকে বলো সেখানের ক্ষেত, মেহেল এবং সুন্দর খাতুন। আমার বন্ধু ওমর, কেমন আছো? গাসসানের সর্দার। ভাই একটু সাবধানে, যদি গাসসানের সর্দার শুনে ফেলে তাহলে রোমের বাদশার কাছে আমার নালিশ করে দেবে। আমি তো শুধু একজন ব্যবসায়ী। তো বলো, কেমন আছো ওমর? ভালো আছি, আর তুমি? হ্যাঁ ভালো আছি, রবের নেয়ামত। আর মক্কাতে সব কেমন চলছে? ভালো আছে। আচ্ছা, এনাদের সাথে পরিচিত হও। এনারা রোমের আমার কিছু বন্ধু, আর ব্যবসাতে আমার ভাগিদারও বলে। আর আমি এনাদের তোমার ব্যাপারেই বলেছি। এইটা বলে যে তুমি অনেক ইমানদার আর আখলাকি ব্যক্তি, আর তুমি কখনো নিজের জিনিস ভুল তুমি মূল্যে। তো আগেই দাম দর করা শুরু করে দিয়েছো, যেমনটা সবসময় করো। এখনো তো তুমি আমার পণ্যই দেখোনি। আমার প্রশংসার ফুল তৈরি করছো যাতে আমি তোমার কথায় চলে আসি। তোমার মনে হয় ওমর এই কথায় ফেসে যাবে? আমি একটু বেশি মূল্য চাইবো না যতক্ষণ না তুমি এমনটা করো। আমি তোমার কাছে পণ্য বিক্রি করছি যাতে তোমার কাছ থেকে কিছু নিতে পারি, আর যদি তুমি আমার প্রশংসা করো তাহলে বিনিময়ে শুধু প্রশংসাই পাবে। আর তুমি কি এই রুমিদের জন্য নিজের ভাইয়ের সাথে দাম দর করতে চাও? উপরন্তু আমরা একই ভাষা আর মাতৃভূমির লোক, তো দুইজনের মধ্যে কার পক্ষ নেবে? আমরা অবশ্যই একই ভাষা আর এক মাতৃভূমি থেকে।
কিন্তু এনাদের সাথে এনাদের জমিন ভাগাভাগি করি, কেননা তুমিও এনাদের দিনে পরিবেশ হয়ে যাও, আর দুই দিক থেকেই আমরা ভাই হয়ে যাই। কে জানে, হতে পারে কাল আমি তোমাকে রুমি বাদশার সাথেই দেখা করিয়ে দিই, আর তার থেকে তোমার কিছু লাভ হয়ে যায়। আর যদি এমনটা হয় তাহলে তুমি এখানকার হয়েই থেকে যাবে, আর আমরা তোমার ভালো খেয়াল রাখবো। ভাই কথা শোনো, এখানে সুন্দর বাগানের বাস বাস, তুমি একটু বেশিই বলছো। যদি ব্যবসা করতে এসে থাকো তাহলে এসো, ব্যবসা করি। আচ্ছা ঠিক আছে, আমাদের জন্য কিনে এসেছো? আতর, সুগন্ধি, খেজুর আর ইয়েমেনেরও কিছু পণ্য আছে। হাতির দাঁত? হাবসা থেকে হাতির দাঁত নিয়ে এসেছো? আমার কাছে নেই, কিন্তু আমার কিছু ব্যবসায়ী বন্ধুর কাছে আছে। আর আবলুস? ওইটাও আছে। কেননা তুমি সেই সকল পণ্য একত্রিত করে ফেলো যা আমার প্রয়োজন, কিছু নিজের থেকে আর কিছু নিজের ব্যবসায়ী বন্ধুদের কাছ থেকে। এর বদলে আমি তোমাকে লাভের অংশ দেব, আর এই কথা নিজের কাছে সীমিত রেখো। কি হলো? আমি তো তোমার লাভের কথাই বলেছি। আমাকে লাভ দেওয়ার জন্য তুমি খারাপ রাস্তা অনুসরণ করেছো। তুমি চাও আমি নিজের বন্ধুদের ধোঁকা দেই আর নিজে মুনাফা অর্জন করি। যদি এমন করি তাহলে নিজের লোকের উপরই অন্যায় হবে। তুমি সমস্ত পণ্য একত্রিত করে নেবে আর নিজের ইচ্ছা মতো দামে বিক্রি করবে, যেমন চাইবে তেমন দাম বাড়াবে। আমি শুধু হকের কথা বলি, আর আমি এই ব্যাপারেও খেয়াল রাখবো যে আমার কোনো বন্ধু যেন তোমার সাথে অন্যায় চুক্তি না করে। না ইনসাফি সহ্য করাতে জুলম বাড়ে। যদি তোমার নিজের উপর জুল সহ্য না হয় তাহলে অন্যের উপরও করো না। তোমার দিন কি তোমাকে এইগুলো শেখায় অমর? আমার মানে যে মূর্তিগুলোর তুমি ইবাদত করো? যদি আমার দিন আমাকে এইগুলো না শেখায় তাহলে আখলাক আর ইমানদারি বলতেও তো কিছু আছে, আর আমার জন্য এটাই দিন। কিন্তু তোমার দিন কি তোমাকে এইসবের অনুমতি দেয়, নাকি অর্থই তোমার দিন? যদিও তুমি অন্য কারোর দিন মেনে চলো, আর যদি তোমার দিন তোমাকে এর অনুমতি দেয়ও, তাহলে একজন আরবি হিসেবে তোমার আখলাক কোথায় গেছে? নাকি এই রুমিদের সাথে থাকতে থাকতে নিজের আখলাকও ভুলে গেছো? হ্যাঁ, আমার মনে হয় তোমরা সেহরাতে বসবাস করা আরবি লোক। আমরা যারা শামে থাকি তাদের হিংসা করো, আর আমরা পুরো দুনিয়ার ওপর আধিপত্য রাখি। আমরা এখান থেকে পুরো আরবের ওপর হুকুম করি। তুমি শাহেনশাহদের মতো নিজের লোকদের উপরই হুকুম করো, অথচ রুমিরা তোমার উপর হুকুম চালায়, কারণ তারা তোমার মালিক। তারা তোমাদের যখন চায় যেভাবে চায় ব্যবহার করে, কিন্তু তাদের রাজ্যে তোমার কোনো হুকুমতি অবস্থান নেই। সুতরাং আমি কিভাবে তোমার প্রতি ঈর্ষান্বিত হতে পারি? যখন এই ব্যবসার কাজ শেষ হয়ে যাবে তখন আমি তোমাকে দামাস্কের কিছু শহর দেখাবো, আর তা দেখার পরে তুমি আমার সাথে হিংসা করতে শুরু করবে। এখানে কি করতে আসছিস জাহিল? সর এখান থেকে। আল্লাহ তোর জিহ্বা কেটে নিক, হতভাগা। তুমি ওকে কোনো উত্তর কেন দিলে না? সে একটা রুমি সন্তান। হ্যাঁ, এখন আমি জানতে পারলাম আমার তোমার সাথে এই ঈর্ষা কেন রাখা দরকার।
ওয়াল্লাহ এতে আমার 10 দিরহামই লাভ হবে, বাকি তোমার ইচ্ছে নেবে কি নেবে। পণ্য কি এভাবে বিক্রি করে? শুধু একবার 2 দিরহামের জন্য কি তুমি নাকে পণ্য দেবে না? আমি তো আপনার বাবার খাদিম, উনি যেমন হুকুম করেন আমি আপনার খাদিম আর আপনার পণ্য বিক্রি করি। আর এই মূল্য তো আপনার বাবাই নির্ধারণ করেছে, আমি এতে। তাহলে এই খাতুনকে পণ্য দিয়ে দাও যেমনটা সে চায়, আর যেই মূল্য দিক রেখে দাও। যদি আপনি এমনই উদারতা দেখাতে থাকেন তাহলে অতি দ্রুতই গরিবদের মাঝে সামিল হবে। যদি এখানে আরও বেশি লোকও থাকতো তাহলে কোনো পার্থক্য হতো না। কেন জানো? কারণ যেই জিনিস বাজারে কম থাকে মূল্য তারই বেশি হয়। হে মক্কার লোকেরা, হে মক্কার লোকেরা, দেখো তোমাদের শহরে আমার সাথে নাইনসাফি হচ্ছে, আমার হক কেড়ে নেওয়া হচ্ছে। কি হয়েছে ভাই? হে বনি আমার, আপনি কি এটা সহ্য করবেন যে আমার হক নষ্ট করা হয় এ অবস্থায় যে আমি আপনার শহরে আছি? লাত আর উজ্জার কসম, আমি কিছু করিনি। মুসার কসম ও করছে। এ গত বছর আমার কাছ থেকে খেজুর কিনে এনেছিল আর ওর কাছে অর্থও ছিল না। আমার কাছ থেকে 1 বছরের জন্য বাকি নিছে, আর এই মৌসুমে ওর আমাকে ভালো অর্থ দেওয়ার কথা আর সময় মতো না দেওয়ার ক্ষেত্রে সুদও, কিন্তু এখন সে দিতে অস্বীকার করছে। যখন এর থেকে আমি খেজুর কিনেছিলাম তখন সেই যাত্রী ফেরত গিয়েছিল, আর যখন আমি পণ্য খুললাম তখন দেখলাম ও আমার সাথে প্রতারণা করেছে। ও ভালো খেজুরগুলো উপরে রেখেছিল আর পচা গলাগুলো নিচে রেখেছিল, যা পশুদের খাওয়ার উপযোগী। এর থেকে আমার অনেক বড় ক্ষতি হয়েছে। মুসার কসম, ও মিথ্যে বলছে। যখন আমি ওকে দিয়েছিলাম তখন পণ্য অনেক বেশি ভালো ছিল, ও ভালোভাবে খেয়াল রাখেনি, যার কারণে ওগুলো নষ্ট হয়ে গেছে। তো এর ভুলের কারণে আমার উপর দোষ কেন? আব্দুল্লাহ, জি আব্বাজান। কুরাইজা থেকে এর মূল্য দিয়ে দাও, যাই গরিব দিতে পারবে না। অন্তত এই ইহুদি এইটা তো বলবে না আউজ আর খাজরাজের লোক তাদের হককে বেশি প্রাধান্য দেয়। যে এই মিথ্যা বলছে তার উপর আল্লাহর আযাব হোক। কবর রবের কসম, যে মিথ্যা বলেছে তার উপর আল্লাহর গজব আসুক। লাতের কসম, যদি আবু যায়েদ না থাকতো তাহলে আমি তোকে এইখানেই মারতাম আর আমার নিজের লোকদের দিকে তোর মতো লোকদের এইখান থেকে বের করে দিতাম। তো তোর মনে হয় এটা এত সহজ? আমাকে মারবে? তুই জেনে রাখ, যখন সে আসবে তখন আমরা তোর মতন লোকদের এমন ভাবে মারবো যেমন আজ জাতিকে ধ্বংস করা হয়েছিল। আমি বুঝলাম না, এই ইহুদি ব্যক্তি কার আসার কথা বলছে? সে নবীর আসার কথা বলছে, বলে যে তার আসার সময় হয়ে গেছে। যখনই আরবদের সাথে তাদের ঝগড়া হয় তখন তারা এ ধরনেরই কথা বলে। এদের বিশ্বাস যে এদের সাথে থেকে সে সব লোকদের মারবে। পাগল হয়ে গেছে। কেউ আছে যে আমার সাথে প্রতিযোগিতা করবে? কেউ আছে? কেউ আছে আমার সাথে প্রতিযোগিতা করবে? যাও, ওমরকে ডেকে আনো। ওমর, আমাদের মধ্যে তোমার কাছে সব থেকে বেশি কবিতার জ্ঞান আছে। তোমার কি মনে হয় সব থেকে ভালো কবি কে? আল খানসার কবিতা আমার অনেক পছন্দ। তার কবিতায় অনেক ব্যথা আছে। বিশ্বাস করো, তার কবিতা শুনে কান্না চলে আসে। অবশেষে তোমাকে পেয়ে গেছি। যাও আর কুরাইশের নাম উজ্জ্বল করো ওমর, দেখিয়ে দাও কুরাইশ কি করতে পারে। হ্যাঁ যাও ওমর, যাও, দেখিয়ে দাও।
ওকে ছেড়ো না। এই হলো কুরাইশের ছেলে, যোদ্ধা, শক্তিশালী, জ্ঞানী আর আমাদের গর্ব। যদি কেউ ভাবে যে আমাদের সাথে লড়তে পারবে, সে সামনে আসো, না হলে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকো। আল্লাহ এই শক্তিশালী আর জ্ঞানী ব্যক্তি কুরাইশকে দান করেছেন। হে ইব্রাহিমের রব, এ তো আপনারই ঘর, যাকে আপনি নিজেই পবিত্র করেছেন। একে সকল নাপাকি থেকে শুদ্ধ করে দিন, আর মানুষের ষড়যন্ত্র থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم। চাচা, ওরা কাহাবেন নফল, আপনাকে ঘরে ডাকা হয়েছে। তুমি কি আবু তালেবের ছেলে? জি চাচা। নিশ্চয়ই কোনো গুরুতর বিষয় যে এই সময়ে এসেছে। খাদিজা কি তোমাকে বলেছে এই সময়ে আমাকে ডাকার কারণ কি? জি না। তাবারাক ইসমুল্লাহ। ভাতিজা আমার, যা কিছু তুমি আমায় বললে তা যদি সত্যি হয়, আনের কাছে পাঠানো হয়েছিল। যদি আমি সে সময় পর্যন্ত বেঁচে থাকি, যখন লোকেরা তোমাকে তোমার শহর থেকে বের করে দেবে, কারণ যারাই এ ধরনের পয়গাম নিয়ে এসেছে তাদের সাথেই এমন করা হয়েছে। যদি আমি সেদিন পর্যন্ত বেঁচে থাকি, তো তোমারই সমর্থন করে যাব। ভাতিজা, নিজের ভাইয়ের প্রতি খেয়াল রেখো। নিশ্চয়ই তার বার্তা সত্য, যা আসমান আর জমিনের রবের পক্ষ থেকে এসেছে। শহরের ভাগ্যে কি কি লেখা হয়ে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر صدق الله العظيم.